আসসালামু আলাইকুম। আজ থেকে ৫ বছর আগে সিলেট বন্দর পুলিশ ফাঁড়িতে পিটিয়ে হত্যা করা হয় রায়হান নামক একজন যুবককে। সে সময় আমাদের প্রশাসনের গাফিলতি এবং সেই হত্যাকে ভিন্ন হাতে নিয়ে যাওয়ার একটি প্রবণতা আমরা দেখেছি। সে সময় বাংলাদেশের মানুষ জাগ্রত হয় এবং ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার সময় সেই হত্যার প্রধান আসামি এসআই আকবরকে গ্রেফতার করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে ৫ বছর যেতে না যেতে আকবরকে জামিন দেওয়া হয়েছে, অর্থাৎ সেই হত্যার প্রধান আসামিকে জামিন দেওয়া হয়েছে। এটি আসলে খুবই খারাপ একটি দৃষ্টান্ত হয়ে গেল এবং আজকে রায়হানের মা কান্না করতেছে এবং সেই জামিনের বিপক্ষে কথা বলতেছেন। অপেক্ষায় আসলাম বিচারের রায় হবে। আমি কোর্টে বাড়িয়ে ঘুরতে ঘুরতে আমি কোনো দাঁড়ানি পাইতেছি না। আজকে যখন আমি শুনলাম প্রথম আসামিও বাইরে গেল আকবর, তাইলে কার বিচার? আমি তো আর বিচার পাবো না। কিন্তু আমাদের উচিত বাংলাদেশের প্রতিটি জনগণ এবং সিলেটের প্রতিটি বাসিন্দাকে এই রায়হান হত্যা এবং রায়হান হত্যার প্রধান আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদ করা। কেন তাকে জামিন দেওয়া হয়েছে এই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ করুন। কারণ হচ্ছে এরকম একজন কুখ্যাত হত্যাকারী যদি জামিন পায় তাহলে এরকম হত্যার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি এই মুহূর্তে সিলেটের সকল জনগণ এবং বাংলাদেশের সকল জনগণকে এই বিচার ব্যবস্থার দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করা উচিত, কেন আকবরের মতো এরকম কুখ্যাত হত্যাকারী জামিন পাবে। তাই আসুন আমরা সবাই মিলে আজ থেকে ৫ বছর আগে যেরকম প্রতিবাদ করেছিলাম আজও ঠিক একইভাবে প্রতিবাদ করি এবং রায়হানের মায়ের পাশে দাঁড়াই। যদি আপনি প্রতিবাদ করতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেন এবং প্রতিটি মানুষকে প্রতিবাদ করতে সহযোগিতা করুন।